জগতের বর্ষা ভালো না, ভালো না রে, জগতের বর্ষা ভালো না। এ কথা কয় না কেন? বর্ষা কার নাম? ওই মেয়ের নাম। জগতের বর্ষা ভালো না, ভালো না রে, এরা প্রেমের নামে করে ছলনা। ঢাকা শহরের গতকালকের ঘটনা তোমরা শোনো নাই? বর্ষা নামের এক নারী, ত্রিভুজ প্রেমের কাহিনী। একজন নারী প্রেমিক দুইজন, একজনের নাম মাহি আর একজনের নাম জোবায়ের। ঘটনা শুনছেন না আপনারা? দুই প্রেমিক, একজন নারী। এই নারীর নাম হলো বর্ষা। বুঝতেই পারতেছেন, এর মনের মধ্যে অনেক প্রেম। প্রথম প্রেম করেছিল এই মাহির সাথে। পরে এই ছেলেটা জোবায়ের, যে ছেলেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই ছেলেটা ছাত্র দল করত, বিএনপির একজন ভাই। তো ওনার বাড়িতে প্রাইভেট পড়াইতো। ছেলেটা এত হ্যান্ডসাম, এত সুন্দর দেখতে, এই বর্ষার মনে ভরসা হয়ে উঠেছে যে এই ছেলেটা এত সুন্দর, প্রেম করা যায়। এদিকে যে আরেকজন বন্ধু আছে ভুলে গেছে, সামনে পাইছে। তো এই মেয়ের স্বভাব হলো মাহির কাছে গেলে মাহির প্রেমিকা হয়ে যায়, জোবায়েতের সামনে আসলে জোবায়েতের প্রেমিকা হয়। যারে দেখে তারই ভালো লাগে। কথা বলেন, রাগ করতেছেন? এই জন্য মনের দুঃখে একটা কথা বলবো, রাগ করবেন না তো। জগতের বর্ষা ভালো না, ভালো না রে, জগতের বর্ষা ভালো না। এ কথা হয় না কেন? বর্ষা কার নাম? ওই মেয়ের নাম। জগতের বর্ষা ভালো না, ভালো না রে, এরা প্রেমের নামে করে ছলনা। জগতের বর্ষা ভালো না, ভালো না রে, এরা প্রেমের নামে করে ছলনা। মাহিকে দিয়ে জোবায়েতকে খুন করলো। মূল পরিকল্পনায় বর্ষাই করেছিল। কথা কন না কেন? এই মেয়েটা তার মাহিকে যা বলতেছে, তুমি আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমাদের দুইজনের পথের কাঁটা হলে জোবায়েত, একে সরিয়ে দাও। দীর্ঘ 23 দিন পরিকল্পনা করে কিভাবে ছেলেটাকে হত্যা করা যায়। সিঁড়ির নিচে আসছে, আগেই চাকু নিয়ে আসছে দুইটা কিনে নিয়ে আসা। ওই ছেলেটা যখন সিঁড়ি থেকে নিচে নামছে, আহারে মায়া দয়া ছাড়া এই গলার ভিতরে একটা পোষ দিছে, এরকম একটা টান দিছে ছুরি দিয়া, আর খালি ঝরঝর করে রক্ত, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। বেশি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এই ছেলেটা মারা গেছে। ওই যে রিফাত মিন্নির ঘটনা বরগুনায় ঘটছিল, শুনছেন? নয়ন বন্ড, হ্যাঁ শোনেন না আপনারা? ওই একই ঘটনা প্রশাসনের লোকজন বলতেছেন, যারা এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করেছেন তারা বলতেছেন ঠিক ওই মিন্নির মতো এটা সেম কাহিনী। এটা ত্রিভুজ প্রেমের একটা কাহিনী। এই বর্ষা নামের সেই মেয়েটা দুই ছেলেকেই ভালোবাসতো। দুই ছেলের কাছে গেলে তাদের প্রেমিক শাসতো। একজনের মধ্যে তো একজনকে বাদ দেওয়া লাগবে, তো কাকে বাদ দিয়ে কাকে ধরবে? এই মাইকে বললো, তুমি যদি আমাকে পেতে চাও জোবায়েতকে শেষ করে দাও। একটা নারী চেহারা আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। হাই রে, নিষ্পাপ মনে হয়। অথচ একটা নারীর কারণে দুইজন পুরুষ, একজন পুরুষ জীবন দিল, আর একজন পুরুষ এখন সারা জীবন জেল খাটবে। এজন্য নারীদের চক্রান্ত, ষড়যন্ত্র বড় মারাত্মক। এরা ছলনাময়ী, এরা বিশ্বাসঘাতক, এরা পুরুষদেরকে ব্যবহার করে। এই জন্য বর্ষাদের উপরে ভরসা করা যাবে না। বিয়ের আগে কোন বর্ষাকে টাইম দেওয়া যাবে না। কথা বলে ঠিক এরা? বিবাহের আগে কোনো লাইলির দরকার নাই, কোনো বর্ষার দরকার নাই। বিয়ে করার পরে হালাল বইয়ের সাথে প্রেম হবে। খবরদার যুবক, এগুলো লাইনে তোমরা হাঁটো না, কারণ এখন বর্ষাদের চরিত্র ভালো না। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বাজান, মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা মন খারাপ করেছেন? আর সবচাইতে আরেকটা জিনিস আমাদের সময় নষ্ট করতেছে, টিকটক ভিডিও।
রাগ করতেছেন আপনারা? আমি আর কষ্ট দিতে চাই না বাজান। এই টিকটক দেখা যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই মোবাইলের কারণে পরকীয়া প্রেম কইরা নারী পুরুষ আজকে ঘর ছেড়ে চলে যাচ্ছে। দুইটা তিনটা বাচ্চা রাইকা, স্বামী রাইকা, সন্তান রাইকা আর একটা পর পুরুষের হাত ধরে যে নারী চলে যেতে পারে, এই নারী কখনো কোনো পুরুষের কাছে প্রিয় ভালোবাসার মানুষ হতে পারে না। এরা আসছে পুরুষের জীবন নষ্ট করার জন্য। এর জন্মই হচ্ছে পুরুষকে দুনিয়ার জমিনে কষ্ট দেওয়ার জন্য। ওরা মনে করছে পুরুষ একটা যন্ত্র, যখন ইচ্ছা যেমনি ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে। ওরা মনে করছে পুরুষের অন্তরে কোনো মায়া দয়া নাই, মহাব্বত নাই। ওদের অন্তরে মায়া মহাব্বত দিয়ে ভরা। এজন্য আমি বলতে চাচ্ছিলাম, পর্দার আড়ালের মা বোনেরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো পরকীয়া প্রেম করা যাবে না। আল্লাহ তাআলা তকদিরে নসিবে যে স্বামী জোটাইয়া দিয়েছে মা, সেই স্বামীর সেবা করে সেই স্বামীর দোয়া নেওয়া দরকার আছে না? না। আল্লাহ আমার দেশের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, অটো পাস। যে ম্যাডাম অটো পাস জীবনে চলে গেছে, ডক্টর ইউনূস এমন সিস্টেমে পড়াশোনা নিয়ে আসছে, আগের মতো পড়লে পাস, না পড়লে ফেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে আবারও ফেসবুক রাইখা বইয়ের টেবিলে ফেরত যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে স্বপ্ন তো স্বপ্ন। বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে। এইবার জনগণকে ডেকে বলে, কেন তোমরা জানো না? তোমরা নাকি গায়েবের খবর জানো। বলেন তো বাজান, গায়েবের খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। এইবার জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের মধ্যে আমি বাদশা স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই বলা লাগবে। যদি না বলতে পারো, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জনগণ চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জলার এই দিকে আসো, তোমার দেখে মনে হয় টেনশনে আছো, কি হয়েছে বলো। সমস্ত ঘটনা খুলে বললেন। এইবার আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে, জোরে কোন মারহাবা। এবার দৌড়ে চলে গেছে জেলার বাদশার কাছে। বাদশা, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানে একটা কয়াদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তার জানা আছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও বাজানকে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। কি বলতেছে? বাবাজিকে নিয়ে আসো। এবার জেলার যায় বলে, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, যাইতে রাজি আছে, আমার একটা শর্ত আছে। আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আগে জেলখানা থেকে ছেড়ে দাও, তারপরে সবার শেষে আমি বের হয়ে বাদশার সামনে হাজির হব। এবার জেলার দৌড়ে যায় বলে, আপনার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা যে জানে তার একটা শর্ত আছে। তার নাকি 70,000 লোক আছে, তাদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত সে বের হবে না। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো, জোরে বলেন মারহাবা। এই জন্য নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে কিভাবে নেতা হওয়া যায়। আপনি যাত্রার পিছনে স্লোগান দিচ্ছেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না কোকদা গাজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। লেখা আছে পোস্টারে, গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। নেতার সাথে মিছিল করতে যা দিনাজপুর শহর থেকে, মনে করেন নেতা সহ 105 জনকে পুলিশ গ্রেফতার করছে। নেতার তো টাকার অভাব নাই, মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, নেতাকে মহাব্বত করে মিছিল করতে গেছেন, আপনার জামিন দেওয়ার জন্য তো কেউ নাই। নেতা যদি ভালো হইতো বলতো, এই আমার এই গরিব করিবেন আমাকে ভালোবাসে, কেউ মাঠে কাজ করে, কেউ রিক্সা ভ্যান চালায়, ওরা আমাকে ভালোবেসে আমার মিছিল করতে আসছে। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা, বাহিরে বের হব না, এরা হলো সত্যিকারের নেতা।
যে আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে। আপনার একটা বিপদ ঘটে গেলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস জেলখানায় আছেন, আপনার স্ত্রী সন্তানকে দেখার মতো কেউ নাই, এই জন্য যাত্রার পিছনে স্লোগান দিয়া স্ত্রী সন্তানদেরকে বিপদে ফেলা যাবে কি? বুঝছেন চাচা? বুঝতে পারছেন? বুঝে শুনে পা ফেলা লাগবে। মানুষের চামচেমি করার সময় আছে নাকি? নিজের খায় পড়ার গান গান কথা কয় না গো। বুঝে শুনে পা ফেলবেন। আজ পর্যন্ত বড় বড় আন্দোলনে কোন নেতার ছেলে মারা যায়নি, মারা গেছে গরিবের ছেলে, রিক্সা চালকের ছেলে, ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষ। ওরা বারবার এই দেশের গরিব মানুষের রক্ত নিয়ে রাজনীতি করে, ওদেরকে আর খেলতে দেওয়া হবে না। কয়জন নেতার ছেলে মারা গেছে দেখান, সব বিদেশে থাকে। একটা নেতা দেখছেন যে সামনে মিছিল করতেছে ছেলে সহ, আর আপনাকে আমাকে বলে আপনার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে এইবারের আন্দোলনের মাঠে নামতে হবে, শাড়ি ছিঁড়ে যাক, লুঙ্গি ছিঁড়ে যাক, আন্দোলন যেন ঠিক থাকে। আর ওরা খালি বগল বাজাবে ক্ষমতার চেয়ারে বসে। ওদের তালে আর পড়া যাবে না, চুপ করে বাড়িতে থাকেন। কে মিছিল ডাকছে আপনি? চুপ করে থাকেন। নিজের খায় মানুষের মিছিল করবে গেছে। কি চাচা কথা ঠিক আছে? যেই নেতা আমাকে ভালোবাসবে আমি সেই নেতাকে ভালোবাসবো। যে নেতা আপনার খোঁজ খবর নেবে, দুঃখে পাশে দাঁড়াবে, সেই নেতার দরকার। আল্লাহর নবী কি বলতেছে যে আমার এই উম্মতদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি বের হব না। নেতা এরকম হওয়া লাগবে যে আমি নেতা ক্ষমতায় আছি, আমার একজন কর্মী জেলখানায় থাকবে না। কি বলে? এরকম নেতা দরকার আছে না? না। তাহলে নেতৃত্ব শিখতে হলে নবীদের আদর্শ দেখে শিখতে হবে, যে নবীরা কিভাবে নেতৃত্ব দিত। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন, বাদশাহর দরবারে প্রবেশ করবেন। বাদশাহর দরবারে ঢোকার সিস্টেম হলো, যত মানুষ বাদশাহর দরবারে প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? ওর দরবারের সিস্টেম হলো মাথা নত করে প্রবেশ করা লাগে। আল্লাহ নবী দানিয়েল দেহটাকে আঁটোসাঁটো করলেন, কৌশল করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে, দানিয়েলকে এইরকম দেখার পরে বাদশা বখতিয়ার ডেকে বলে, বাজান, যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে। তার কথা হলো তাকে সারা দুনিয়ার আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা যদি ভুলিয়ে দিত, আপনি আমাকেও মারতেন, টেনশনে আপনিও মারা যেতেন। তখন ডেকে বলে, বাজান, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি নবীদের মাথায় থাকবে না, থাকবে কি জাহেলদের মাথায়। এইবার শোনেন, এইবার বাদশা বখতিয়ার চেয়ার থেকে উঠলেন, আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি কৌশল আল্লাহ! এইবার পয়গম্বর চেয়ারে বসছে, বাদশা বখতিয়ার বলতেছে, বাজান, তাড়াতাড়ি করে বল, আমি স্বপ্নে কি দেখেছিলাম আর স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আমি কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর কথা মনে আছে না নাই? আরেকটি আয়াত তিলাওয়াত করেছে, সেটা মনে আপনারা ভুলে গেছেন। ওই আয়াতের জন্য 10টা মিনিট আমি আপনাদের কাছে চাই। কষ্ট হবে ওই আয়াতটাকে বোঝানোর জন্য 10টা মিনিট। ওটা বসা করবেন না, দিলটাকে নরম করে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার।